তারপরে এই অবস্থা দেখুন, 3টে গ্রামে 800 বাড়ি গেছে। এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার কোন জায়গায় ঘটেছে কয়েক হাজার বাড়ি। কি উপায়, কি অভিযোগ করবেন? লোকের বিরুদ্ধে তো অভিযোগ আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই মুহূর্তে বিরোধী দলের কাছে অভিযোগ করছে, তাদের যে অভিযোগ তাদের কথা একবার শুনে নেবো। আপনারা ঘটনা ঘটতো, আপনার কি মনে হয়? শুভেন্দু বাবুকে জানাবেন কি এই ঘটনাটা? রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন যে পরিস্থিতি, এবং দিকে দিকে কেবলমাত্র ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বিরোধী দলনেতা সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি এই মুহূর্তে খতিয়ে দেখছেন গ্রাউন্ড জিরো থেকে। খুব গুরুত্বপূর্ণভাবে যে ছবিটা লক্ষ্য করা যাচ্ছে, গ্রামের প্রত্যেক মানুষের সঙ্গে আবাস যোজনার টাকা পেলে বাড়ি হয়তো এই ধরনের সমস্যা দানা বেঁধেছে, তার সমাধান সুষ্ঠুভাবে বেরিয়ে আসে সেইটারই কার্যত উপায় আমার লোগোটা দাও। শর্মা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে। আমাকে জানিয়ে রাখুন যে গতকালকে যে ছবিটা দেখতে পারি, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটা যুদ্ধ কম কিছু নয়, বিভিন্ন জায়গায় বাড়ি মুখ্যমন্ত্রী এসেছিলেন, আজকে বিরোধী দলনেতা গোটা এলাকা পরিদর্শন করছেন, হাসপাতালে গিয়েছে, বাদে রাজ্যপাল আসবেন, এবং সবটা মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানকার মানুষের সেই সমস্ত সাইড 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 আরো 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 ছবি এই মুহূর্তে আমার একই সঙ্গে সামগ্রিকভাবে এবং তার কাছে কিন্তু মানুষ অভিযোগ করছে যে যদি আবাস যোজনা ঘর থাকতো, প্রত্যেকের এই ভাঙা বাড়িতে কোনো রকম এই ফ্যামিলি ছিলেন, যার জন্যই কিন্তু এত বড় এই দুর্ঘটনা। যদি আবাস যোজনা ঠিক ঘর তিনি পেতেন তাহলে কিন্তু আরো তুমি করতে পারবে না, বুঝে দিই পাকা বাড়ি হলে এই সমস্যা হতো, পাকা বাড়ি হলে এই সমস্যা দেখুন মানুষ কিন্তু কান্নায় ভেঙে পড়ে যাচ্ছে। পাকা বাড়ি যদি থাকতো তাহলে একটু পাবলিকও দেখতে দেন স্যারকে, আশা করে আছে স্যারকে দেখবে। এই মুহূর্তে
গোটা যে অভিযোগ, সেই অভিযোগটা তারা করছে সুরেন্দ্রবাবুকে সামনে দিয়ে। বুঝতেই পারছেন যে বাড়িগুলো প্রচুর, সেই বাড়িগুলো কিন্তু তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছে, জানো সেই মানুষগুলোর কাছে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তুলে ধরার জন্য চেষ্টা করছে। ভাই একটু পেছাও ভাই। তাহলে তো ফাঁকা হবে। বিস্কুট খাইয়ে বাচ্চাদের কালকে রাত্রে ওই শাড়িগুলো পরে মেয়েরা কি আছে? সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে অবিলম্বে আমাদের এই বক্তব্য এই মুহূর্তে ক্যাম্পার পুরাটা ফাঁকা করা, একবার পুরাটা ফাঁকা করা। তোমার রেডি নেই নাই, সাইড থেকে দাও, উড়িবা সাইড থেকে। ওই একটা ইতে না। खाली करो पीछे खाली खाली हो जाओ पीछे हो जाओ बैठ जा बैठ